যে সবে সাদেকের সময় যদি কোনো মুখে খাবার থাকে কি করবে, খাবে? খাবে না। চার ইমামের মতে, চার ইমাম, আমরা কিন্তু ফেকা যদি চলে আসছি, আপনাদের ওই মুখস্থ মাসলা চলবে না। চার ইমামের মতে সে খেতে পারবে না, খেলে তার রোজাটা ভঙ্গ হয়ে যাবে। বুঝুন তো, চার ইমামের মধ্যে অনেকে মনে কষ্ট আসে, তাই না? মনে কষ্ট আনেন না, কারণ ফকির তারা, তাদের বক্তব্য নিতে হবে আপনাকে। আপনি মানে না মানের বড় কথা, শুনেন আগে তাদের কথা। এর বিপরীতে কোনো কোনো আহল হাদিসের মত হচ্ছে খেয়ে ফেলা যাবে। আপনারা নিজের সাউন্ডটাকে বিতর্কিত করা কোনোদিনই ঠিক হবে না, কথা বলছেন কিনা? কারণ ওই সময়ে যে হাদিসগুলি আছে, এটা জানতে হবে। একটু হাদিস আছে যে যখনই তোমরা আজান শোনো, তোমাদের মুখে খাবার থাকে, তাহলে খেয়ে নিবা। হাদিসে আছে, একটা হাদিস আছে, এটা সত্য হাদিস আছে। কিন্তু আপনাদের ওই সময় আজানটার কথাটা জানতে হবে। ওই সময় দুইটা আজান দেওয়া হতো। একটা আজান দিয়া সবে কাজে বসে একটা আজান দিত, ওইটা দেওয়ার পরে বেলাল নামার পরে, এরপরে আবু আরেকজন উঠতো, আব্দুল্লাহ ইবনে উম মাকতুম উঠতে উঠে আজান দিতেন উনি যাইয়া। এই দুজনের মাঝখানের সময়টা হচ্ছে অনেকেই খাইতেন। কিন্তু এরপরে এই জন্য বর্তমান সময়ে কেউ এইটার ওসিলা দিয়ে, আমাদের কাছে এখন টাইম নির্ধারিত, তখন কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোনো টাইম নির্ধারিত ছিল। তারা অধিকাংশ নির্ভর করতেন আকাশ দিকে তাকিয়ে, এবং বলতেন যে রাসূল এটাও বলেছেন, এই যে আকবালাল লাইলু মিন হাদুনা ওয়া আদবারা মিন হাউনা ফাকাদ আফতারাস সায়ম। রাত এভাবে আসলে এভাবে দিন সায়ম হয়ে যায়। সুতরাং আপনাদেরকে এখন যেহেতু এত স্পষ্ট করার পরেও যখন আজান দিবে তখন মুঠেই খেতে পারবেন না, এটা হলো মূল কথা। কথা বলছেন কিনা? এটাকে কোনোভাবেই ওইখানে টেনে নিয়ে যে ওই খাইছিল, ওই হাদিসের বুঝেই ইমামরা বলেছে, এবং এটা এজমাই মাসালা। তো এজমাই মাসালা যেটা এত মজা লাগে কেন আপনাদের বুঝে আসে না? সবসময় কি করে একটা দুইটা মাসালাতে খুব পছন্দ করবে যে বিরোধিতা করতে পেরেছি, এটা যেন অভ্যাসে পরিণত না হয়। বিরোধিতা যেন অভ্যাসে পরিণত। চার ইমাম কোনো মাসালাতে এজমা হলে ইমামরা বলেন যে কোনো না কোনো কারণ আছে যে কারণে তারা বিরোধিতা করেছে, এবং এটাকে আপনি ইগনোর করার কোনো কারণ নেই। কোনো কারণ আছে। চারটা ইমাম একসাথে পরপর, তারা কোনো একসাথে বসে একমত তা না। তাদের প্রত্যেকেরই কি আছে, উসুল আছে, প্রত্যেকের দলিল আছে। এত মত হওয়ার, এত ছাত্র থাকার পরেও, এত কিছুর পরেও তারা যদি কোনো বিষয়ে একটা মতে আসে, আপনি এর বিরোধিতা করার জন্য ব্যস্ত হয়ে পড়বেন না। আপনাকে দেখতে হবে যে নিশ্চয়ই ইমামদের এর কোনো কারণ আছে, যে কারণে তারা এই হাদিসটার উপরে আমলটা তারা করে নাই, বা এই হাদিসটা আমল করার জন্য তারা অন্য কারণ উল্লেখ করেছে। আমি বলছি না যে আপনাকে কোনো ইমামের তাকলিদ করতে হবে, এটা আমি বলতেছি না। কিন্তু আপনাকে একটা দিন মনে রাখতে হবে, কত এরকম এই ইজমাই মাসআলা পাইলে আপনি এখানে বিরোধিতা করা আপনার উচিত হবে না সব জায়গাতে। একটা হচ্ছে একটা মানুষ মুবতালা বিহি, সে খেয়ে ফেলছে, আরেকটা হলো সে এখন ইচ্ছা করে খাচ্ছে। এটা উচিত না। এমন অভ্যাস হয়ে গেছে অনেকের যে আমি দেরি করে খাওয়া অর্থ হচ্ছে, মনে রাখবেন একটা জিনিস কারণ আছে, অনেকে মনে করে যে দেরি করে খাওয়া সোয়াবের কাজ, হাদিসে আছে না? এটা কিন্তু সত্য কথা। সাহেরি যত দেরি করে খাবেন তত বেশি, রসুল হাদিস তো এটা, ও আখার তুমুস সহুর, যত বেশি দেরি করে তত উত্তম, এটা রসুল হাদিসে আছে। দেরি করার অর্থ এই নয় যে আপনি সময়টাকে কি করবেন, ইগনোর করে চলে যাবেন, একেবারে শেষ পর্যন্ত খাইতে হবে। এইটা কিন্তু আমাদের বদভ্যাস এটা। কারণ ইমামরা সবসময় একটা কথা বলেছে, মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব। যা না ছাড়লে ওয়াজিব আদায় করা যায় না, তারা করাটা ওয়াজিব, তা কিন্তু ফরজ। একটু সময় আপনাকে মাঝখানে ফারেক রাখতেই হবে, যেই সময়টা দুইটার মাঝখানে কি একটা, দুইটা মধ্যমান একটা সময়, এইটা এক সেকেন্ড হোক বা আর 2 সেকেন্ড হোক, 3 সেকেন্ড হোক, এটা রাখতে হবে। আপনি খাইতে খাইতে একবারে আজান পর্যন্ত টেনে নিয়ে যাবেন না, আপনাকে একটু সময় থামবেন, যেখানে গেলে আপনার এই আপনার আবাদতটা আপনার সঠিকভাবে হয় বলে প্রমাণিত হয়। টেনে নিয়ে নিজের নিজের ইয়ার থেকে এই আবাদতটাকে বিতর্কিত করে তুলবেন না। এটাকে বুঝে আসছে কথাটা? আমি একবার বলেছি, পরে আর বলবো না, কারণ চার ইমামের মতটাকে আপনি ইগনোর করার মতো যাইয়েন না কখনো। চার ইমাম এভাবে একমত যে কেউ যদি কোনো শবে সাদিক উদিত হয়ে গেছে, জেনে গেছে, আমি এটা বলছি জেনে গেছে, তখন এই ব্যক্তি যদি কোনো মুখে থাকে তার এটা ফেলে দিতে হবে, খেতে পারবে না। এটা যদি জানে নাই, জানতে পারছে না, এবং আজান দিছে, তার কাছে মনে হচ্ছে যে এখনো হয় নাই, সেটা সে গিলতে পারবে। আজান আগে দিছে মনে হচ্ছে তার কাছে, অথবা মনে হচ্ছে যে এখনো টাইমটা হয় নাই, এই ঘড়ি নষ্ট আছে, এটা আলাদা মশালা। কিন্তু জেনে গেছে যে সূর্য সত্যি সত্যি শবে সাদেক হয়ে গেছে, তো একটুও খেতে পারবে না। কথা বুঝতে পারছি? এই মশলা দিয়ে কেউ কেউ দেখবেন যে আপনাদের বাজিমাত করার চেষ্টা করে। আমাদের কিছু কিছু ভাইয়ের অভ্যাস আছে, যত গরিব মাসআলা, যত গরিব বুঝেন তো, মানে যেই মশলাগুলি স্বাদ এবং বিরল,
বিরল মাসলাদের মধ্যে আনন্দ অনুভব করে যে একটা কিছু দিলাম, এটা খুব খারাপ জিনিস। মানুষদেরকে গরিব দেওয়ার অর্থ হচ্ছে মানুষদেরকে ধীরে ধীরে বিপদে ফেলে দেওয়া। যেটা মানুষে জানে ওইটা দেওয়ার চেষ্টা করবেন, যেটা মানুষে জানে না বা জানানোর জন্য আমি নতুন চেষ্টা করতেছি ওইটা করতে, এটা আসলে ভালো কাজ না। এটা করার মধ্যে বিপদ আছে। এটা করার মধ্যে কেন বিপদ? আমি দেখি একটা উদাহরণ দেই, বুঝতে পারবেন। আমি একবার আপনাদেরকে বলছিলাম বোধহয়, একবার গেলাম নাটোরে। তো নাটোরে আমি একবার নামাজ পড়তে দাঁড়াইছি। তো আমার কিন্তু অভিজ্ঞতা ছিল না এটা। তো আমার ইমামত দিচ্ছে, আমি ইমামত করছি, রব্বানা লাকাল হামদ, আমি তো বলবো সামি আল্লাহু লিমান হামিদা বলছি। পিছন দিক থেকে এমন জোরে সবাই মিলে একসাথে জোরে জোরে রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান, এত জোরে বলছে যে আমি তো নামাজের ভিতরে কি ভুল করে বসলাম নাকি, আমি টেনশন করে গেলাম। তো ভালো কথা, আপনি রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি বললেন, অসুবিধা তো নাই এটা। কিন্তু এটাকে আপনি সবাই মিলে জোরে বলতে হবে, মসজিদ কাঁপায় তুলতে হবে, এটা কি রাসূল হাদিসের মধ্যে কোথাও আসছে? তো আপনি এই গরিবকে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন কেন? এটা তো আপনি পুরো একটা সামাজিক চিত্রটাকে নষ্ট করার বুদ্ধি করতেছেন। এটা আপনার এক সাহাবী এটা বলছে, মানলাম। এরপরে কি প্রতিদিন সাহাবীরা এটা করছিল যে যেহেতু এই সাহাবীর, হ্যাঁ, এই সাহাবীর এত এত ফেরেশতা আসছিল, আমরা এখন থেকে শুরু করে দিই, এটা বলে না কেউ। মানে এটা তাশরীর যুগ ছিল, শরীয়ত প্রবর্তনের যুগ। তখন সাহাবীরা যা করতেন আল্লাহর ইচ্ছায় শরীয়ত প্রবর্তনের উদ্দেশ্যে আল্লাহ তাআলা এটা করাইতেন তাদেরকে, যাতে করে এই জিনিসটা বৈধতা আনতে পারে। যেমন আজানের মাসালায় স্বপ্ন দেখছে সাহাবী, নিছেন কে? রসুল। খেয়াল করেন জিনিস। এখন কি আপনি স্বপ্ন দেখে করতে পারবো রসুল আপনি নেন বলতে পারবো? কারণ আমাদের এখন কি নেই, অথরিটি আর জীবিত নাই। যাকে দিয়ে এটাকে আমি কি করে নেব, অথরাইজ করে নেব, বা এটাকে আমি লেজিসলেশন করতে পারবো। কথা বলছেন, ওই সময় সাহাবী একজন এটা করছে, এখন আমি সবাই যদি শুরু করে দেই মুসিবত থেকে তো অন্যায় হবে, কারণ এটা সুন্নতের বিপরীত কাজ। কথা বলছেন, এক সাহাবী সূরা ফাতিহা জানাজার মধ্যে জোরে পড়ছে, সবাই কি জোরে পড়ছে? এরপরে আগে তো আমি এখন সবাই আমরা কি করি, যারা পছন্দ করি যে গরিব কিছু নিয়ে আসুক বিরল, তারা সবাই মিলে সূরা ফাতিহা জোরে পড়া শুরু করে দিলাম আমাদের এর মধ্যে। কিসের মধ্যে? জানাজার মধ্যে। এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের মধ্যে পড়ে না। আমি কি বুঝাতে পারছি কথাটা? এই যে দিনগুলো, এই দোয়াগুলো ধরেন, রাসূলের সময় দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জোরে করছে, সাহাবায়ে কেরাম জোরে করছে এমন কোনো প্রমাণিত নাই। কিন্তু আমরা দেখা যায় যারা এখন আমাদের মধ্যে যারা বিরল পছন্দ করি, তারা সব সময় জানাজার মধ্যে সব বিরল জোরে জোরে পড়তে পছন্দ করি। আমি কেন বলছি কথাগুলি? কারণ আমি বিরোধিতা করছি না, আপনাদের ইজতিহাদ থাকতে পারে, ইজতিহাদে বিরোধিতা নাই, কিন্তু ইজতিহাদ থাকতে পারে, ভালো কথা। আমি কোনো কাউকে, কিন্তু যখন যেখানে চার ইমামের কোনো একটা মত আছে, আপনি এখানে বিরল মতটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। কথাকে বুঝতে পারছি? কারণ বুঝতে হবে যে এনারা কি প্রত্যেকেই ওই যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন এবং বিশাল কাজ করে গেছেন, এদের উপরে কাজ হয়ে গেছে প্রচুর পরিমাণে। আপনি এখন আইসা দুই একটা মাসলা আপনি আমল করেন, ভালো কথা, কিন্তু আপনি এটাকে নিয়ে অন্যগুলির উপরে প্রাধান্য দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বেন, এইটা ঠিক নয়। কারণ আপনার বোঝার দরকার যে হাদিসের বুঝ আগেও অনেকে বুঝেছে, আমি সর্বপ্রথম বুঝার ব্যক্তি নই, আমার আগে অনেকে বুঝেছে। আমি কি বুঝাতে পারছি কথাটা? আসলে এক নম্বর মাসালা। তাহলে যার শুরুতে আমরা বলছি এটা, যার মুখে খাবার থাকবে আর শোবে সাদিক হয়ে যাবে, আজান দিয়ে দিবি। এখন আজান কিন্তু শোবে সাদিকের আগে কেউ দেয় না, যতক্ষণ পর্যন্ত না ঠিক শোবে সাদিক এই টাইমে হয়, স্পষ্ট হচ্ছে, এর আগে পর্যন্ত কেউ আজান দেয় না। সুতরাং এখন আজান দেওয়ার পরে কিচ্ছু খাওয়া যাবে না, মুখেরটা ফেলেই তৈব। এরকম মনে রাখবেন, এক নম্বর কথা।